নবী আমার জিহাদের ময়দানে গেলেন, সাহাবাদেরকে নিয়ে নবী জিহাদের নেতৃত্ব দিলেন। আমার পয়গম্বর জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন বেঈমানদের মোকাবেলায় দাঁড়ায় গেলেন, বেঈমানেরা রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, দেখেন সাহাবায়ে কেরামগণ কেমনে নবীর ইত্তেবা করেছেন, কেমনে নবীর অনুকরণ করলেন। সাহাবায়ে কেরামগণ কেমন করে আমার নবীকে ভালোবাসার বগির প্রকাশ ঘটায়া দিলেন। সাহাবীর নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দিকে তীর নিক্ষেপ করেছে বেঈমান। হযরতে কাতাদার নজর হলো, কাতাদা দেখতে পেলেন, উনি মুহূর্তের ভিতরে দৌড় দিলেন, চুপ থাকতে পারলেন না, নবীর চেহারার সামনে দাঁড়ায় গেলেন। বেঈমানের তীরটা ততক্ষণে কাতাদার কাছে চলে এলো। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম চোখের ভিতরে তীরটা ঢুকে গেল। তীর ঢুকে যেতে দেরি, হযরতে কাতাদার বাম চোখ খুলে পড়তে এক মুহূর্তের জন্য দেরি হয় না। হযরতে কাতাদার বাম চোখ যখন খুলে গেল, নবী আমার কাতাদার চেহারার দিকে তাকায়া কান্দে। হযরতে কাতাদাকে ডাক দিয়া কয়, কাতাদা আমি নবীরে ভালোবাসো, তাই বলে কি নিজের চোখটা আমন করে দিয়ে দিবা নাকি? হযরতে কাতাদা ডাক দিয়া কই, নবী গো, আমার চক্ষু কেন, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ও গো নবীজি, বাম চোখটা কেন, ডান চোখ আপনার প্রেমে মাতোয়ারা হয়ে দিয়ে দিব। ও গো নবীজি, ডান চোখ শুধু নয়, আমি কাতাদার কলিজা যদি বুকটা ফেরে বেঈমানেরা কেটে বের করে নাই, তাও কলিজা দিতে রাজি। বিনিময়ে আমার নবীর পরিপূর্ণ অনুকরণ অনুসরণ করব, চুল পরিমাণ নবীর অনুকরণে পিছপা হব না। নবী আমার কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার কাতাদার বাম চোখ খুলে গেছে। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, সিরাতে মুস্তাফা খুলেন, সিরাতে মুস্তাফার ভিতরে এসেছে হযরতে কাতাদার চোখ একটা রোগে ঝুলে আছে। কি পরিমাণ করুণ অবস্থা! নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার কাতাদার চোখটা খুলে পড়েছে, আমার কাতাদার জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহ পাক জানায় দিলেন, নবী গো, পরিপূর্ণ আপনার ইত্তেবা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। আমি আল্লাহ আপনার সাহাবী কাতাদার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। আপনি হাতটা নামায়া দেন, কাতাদাকে বলেন, কাতাদার চোখ চাই নাকি জান্নাত চাই? আগে কাতাদার ঈমানটা আপনি পরীক্ষা করে নেন ভালো করে। নবী আমার ডাক দিয়া কয়, ইয়ে কাতাদা, আমার আল্লাহ বলেছেন তুমি কি পরকালের জান্নাত চাও নাকি তোমার চোখটা চাও? তাড়াতাড়ি করে বলো বলো। হযরতে কাতাদা ডাক দিয়া কয়, নবী গো, আমার এক চোখ কেন, আমি কাতাদাকে জিহাদের ময়দানে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় চুল পরিমাণ, আমি দুনিয়াবি চোখ চাইব না, দুনিয়াবি সম্পদের দরকার নাই, বিনিময়ে আল্লাহর জান্নাতে যাওয়ার চাই। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে সোনার জবানে বলেছেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার কোরআনুল কারীম থেকে কথা বলে, এই ব্যক্তির কথার ভিতরে কোনো মিথ্যা কথা থাকতে পারে না, ব্যক্তি সত্য কথা বলল। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যেই ব্যক্তি আমার কোরআনুল কারীম থেকে বিচার ফাইসালা করলো, সে নিঃসন্দেহে নাই বিচার ফাইসালা করলো। ওয়ামান হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর আল্লাহর কোরআনুল কারীম থেকে যেই ব্যক্তি হেদায়েত নেওয়ার জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে সেই বান্দারে সিরাতুল মুস্তাকিমের পথে উঠায়া দেয়। এজন্য কোরআনুল কারীম দ্বারায় বলতেছে, মুমিনের জন্য কোরআনুল কারীমটা হবে উপকারী। ওগো নবী, আপনি জানায়া দেন, এই কোরআনুল কারীমটা মুসলমানের জন্য এক নম্বরে হেদায়েত, হুদা ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
আমার পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওগো নবীজি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, কুল হুয়ালিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা। আমার কোরআনুল কারীমটা মুসলমানের জন্য এক নম্বরে হেদায়েতের মশাল। যেই ব্যক্তি কোরআনুল কারীমের কাছে আসবে, আল্লাহর কোরআন ধরবে, আল্লাহর কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম পড়ার পরে বিধানগুলো মেনে নিবে, বাস্তব জীবনে কর্মজীবনে আমল করবে, এরপরে ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআনুল কারীমটা রহমত, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআনুল কারীমটা শিফা, সুস্থতা। দেখবেন দুনিয়াতে যখন একজন মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়, ডাক্তারের ঔষধে চিকিৎসায় তারে ধরে না, ডাক্তার নিজে অক্ষম হয়ে ক্যান্সারের রোগীকে বলে বাড়িতে নিয়ে যান, আল্লাহ আল্লাহ করেন আর আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা পাঠ করেন। আল্লাহ চাইলে তার কোরআনুল কারীমের বরকতে আপনার একমাত্র তিনি মাফ করে দিতে পারে। জোরে বলেন আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? কথা বলেন না কেন, পারেন কি পারেন না? এজন্য আমার আল্লাহ বলেন হুদা ওয়া শিফা। আমার কোরআনুল কারীমটা শুধু হেদায়েত নয়, কোরআনুল কারীমটা মুমিনের জন্য সুস্থতা। নবী আমার যখন কোন রোগে আক্রান্ত হয়ে যেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেন, এ আয়েশা তুমি লবণ আর পানি গরম করো, আমারে দাও, আমি খাবো। আর আল্লাহর পয়গম্বর সূরা ফাতিহা পড়ে পড়ে পানিতে ফু দিতেন, খেতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা আমারে ট্যাবলেট দাও, খাই, এলাচ দাও, আমি খাই। আম্মা জান বলতেন, নবী গো আপনার প্রতি আল্লাহ রাজি আর খুশি হয় হেরা গুহাতে ধান মগ্ন থাকা অবস্থায় 30 পারার কমপ্লিট কোড অফ লাইফ কোরআনুল কারীম দান করলেন। আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীম পড়লে মানুষকে আল্লাহ সুস্থতা দান করেন, তাইলে কেন কেন ট্যাবলেট চান? আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াবি তদবির আর কোরআনুল কারীম দুইটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ পাক রাজি আর খুশি হয়া অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে। কোরআন মোদের আলোর পথেও, কোরআন মোদের আশা, এই কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। সুতরাং কোরআনুল কারীমের পতাকা তলে আসার দরকার, জোরে বলেন আছে না না? প্রিয় বাবারা আমার নজর করেন, এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, আমার কোরআনটা মুমিনের জন্য সুস্থতা। শুধু কোরআনুল কারীমটা সুস্থতা নয়, আমার কোরআনুল কারীমটা রহমাতুল লিল মুমিনিন, প্রকৃত ঈমানদার মুসলমানের জন্য রহমত। কিন্তু বেঈমানদের জন্য আমার কোরআন রহমত হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বেঈমানদের জন্য আমার কোরআনুল কারীমটা ক্ষতিগ্রস্ত। বলবেন হুজুর কেমন ক্ষতিগ্রস্ত? তাফসীর ইবনে কাসির খোলেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ডাক দিয়া কয়, ওনার তাফসীরের গ্রন্থে উনি লেখেন, নবী আমার যখন কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, আবু বকরের ঈমান বাড়লো, ওমরের ঈমান বাড়লো। এরপরে রাসূলুল্লাহ যত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন, জুবাইর, সাদ, সালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেল। একই কোরআনুল কারীমের কথা যখন আবু জাহেলের কাছে দাওয়াত দেওয়া হলো, ঈমান বাড়া তো দূরের কথা, আবু জাহেলের শয়তানি, জোরে বলেন, বেড়েছে কি বাড়ে না? আবু জাহেলের শয়তানি বেড়েছে। সারা রাত ধরে আবু জাহেল রাসূলুল্লাহর দেওয়ালে কান লাগিয়ে দিয়ে থাকে আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য। সকালবেলা কলিজা ঠান্ডা করে শীতল করে বাড়িতে আসে। উনি কিন্তু মক্কার বড় নেতা,
সারাদিন মক্কা মুআজ্জামার অলিতে গলিতে ঘোরে আর আল্লাহর কোরআনুল কারিমের বিরুদ্ধাচারণ করে। তাফসিরের কিতাবে এসেছে এমনকি উনি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে কোরআনের বিরুদ্ধে দাওয়াত প্রচার করে আসে। কিন্তু সন্ধ্যা যখন লাগে আল্লাহর কোরআনুল কারিম তারে এক রাত চোখের পাতা বন্ধ করে ঘুমাতে দেয় নাই। কোরআন তার চোখের ঘুম তারে কেড়ে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কি বোঝা যায়? প্রিয় বাবারা, বোঝা যায়? প্রিয় বাবারা আমার, নজর করেন, আবু জাহেল দৈনিক রাত্রিতে নবীর কোরআনুল কারিম জবানে শ্রবণ করে। তার পিছনে পিছনে সামসারা, জোরে বলেন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? উতবা, সাইবা, আবু লাহাব ওনারাও পিছু নিয়েছে। ওনারা যখন কোরআন শুনে বাড়িতে চলে আসতেছে, আবু জাহেল কয়, হায় রে, সারাদিন বিরুদ্ধাচারণ করলি অথচ সারা রাত গিয়েছিলি কোথায়? বলে নেতা, মুহাম্মাদের কালামে, রাসূলুল্লাহর জবানের কোরআনে এত বরকত, এত মুজিজা, এত মধু আছে। এই কোরআনুল কারিম আমাদের চোখের ঘুমকে কেড়ে নিয়েছে। কোরআন না শুনলে আমরা অন্তরের দিক থেকে তৃপ্তি পাই না, শান্তি আসে না। চিৎকার মেরে কোন মারহাবা। আবু জাহেল কয়, এভাবে যদি কোরআন শোনো আর সারাদিন যদি কোরআনের বিরুদ্ধাচারণ করো, এলাকার মানুষ যদি জানে আর আমাদের দেখে ফেলে, আমরা বড় বড় লিডার, বড় নেতা, আমাদের মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়ায়? সুতরাং উতবা, সাইবা, আবু লাহাব, শোনো, আগামীকাল থেকে তোমরা কেউ এসো না, সকলেই যার যার মতো করে বাড়িতে চলে যাও। ওয়াদা করো আমার হাতে হাত রেখে কেউ কিন্তু কোরআনুল কারিম শোনার জন্য মুহাম্মাদের ঘরের কাছে এসে কান লাগাবো না। বলে নেতা ঠিক আছে। সকলে যখন বাড়িতে চলে গেছে, ভাবনা সকলের এক। আবু জাহেল ভাবতেছে, হায় হায়, কেউ তো আজ আর যাবে না, আমি নেতার হাতে হাত রেখে, সকলে ওরা ওয়াদা করেছে কেউ আসবে না। উতবা ভাবে, আবু জাহেল আজকে আসবে না, আজকে মনের সুখে কোরআন শুনবো। নেতার ভয় নাই, দুনিয়াবাসীর ভয় নাই। নেতা যদি না দেখে দুনিয়াবাসীর আর কিসের ভয়? সাইবা বলতেছে, উতবাও নাই, আবু জাহেলও নাই, আজ প্রাণটা ঠান্ডা করবো, রাসূলুল্লাহর কালাম শুনে একটু তাড়াতাড়ি যাব আজকে। চিৎকার মেরে কোন মারহাবা। কথা কন না কেন, জোরে কোন মারহাবা। প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা কেল প্রবাসী, নজর করেন, যেমন ভাবা তেমন কাজ। আবু জাহেল চিন্তা করে কেউ নাই, অথচ আরো তিনজন যে তারা সিরিয়াল ধরেছে, কারো খবর কেউ জানে না। চারজন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে চেয়ার দেওয়ালের দিকে কান লাগিয়ে দিয়ে দাঁড়ায় আছে। এদিকে যখন ফজরের সময় হযরতে বেলাল মসজিদে আজান দিয়ে দিয়েছে কাবা চত্বরে। এবার আবু জাহেল দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পালাতে যখন লেগেছে, আরো তিনজন নেতা এসে একই রাস্তায় একই সাথে টক্কর লেগে, হে বলে নেতা তুমি কেন, ও বলে তুমি কেন, ও বলে তুমি কেন। আবু জাহেল শেষের ফয়সালা দিয়েছে, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালাম বড্ড ভালো, কিন্তু কালাম যদি মানি তাহলে আমাদের নেতাগিরি, সামসাগিরি শেষ। ব্রিজ মেরে খাওয়া হবে না, কালভার্ট মেরে খাওয়া হবে না, রাস্তাঘাট মেরে খাওয়া হবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? গরিবের রিলিফের চাল টাকার বিনিময়ে তাদের কাছে বিক্রি করা হবে না। জোরে কথা কয় না কেন, ঠিক কিনা? আমাদের সমাজের বর্তমান অবস্থা এরকম নাকি তার ব্যতিক্রম? কথা বলেন না কেন? একই আবু জাহেল যেরকম নব্য আবু জাহেলের আবিষ্কার হয়েছে, তারাও আবু জাহেলের আচরণেই তাদের জীবনকে রঙিন করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে সমাজে জায়গা দেওয়া যাবে না। সমন্বয়করা বলেছে, ঘুষ চাইলেই ঘুষি। জোরে বলেন ঠিক কিনা? ঘুষ চাইলে ঘুষি দেওয়ার দরকার। পাতি ছাতি নেতাকে, জোরে বলেন আছে না নাই? সকলে আল্লাহর রঙে রঙিন হয়ে যান, এক আল্লাহকে ভয় করেন, আল্লাহর কোরআনুল কারিমগুলো মানেন, খুলে একটু দেখেন আল্লাহ কোরআনে কি কয়। জীবন পাল্টে যাবে, দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি একমাত্র আল্লাহর কোরআনুল কারিম নিশ্চিত করতে পারে। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, যে রাসূলুল্লাহ কষ্ট আর মেহনতের মাধ্যমে দিন ইসলামটা আনলেন, উনি দুনিয়াতে আর নেই, দুনিয়ার জামিনে নেই, তবে মাদিনাতুল মুনাওয়ারার মাকবারার সবুজ গম্বুজের নিচে উনি রওজা মুনাওয়ারায় শুয়ে আছেন।
রাসূল আমার সাহাবাদেরকে এবং তার উম্মতদেরকে এত বেশি মহব্বত করেন, মাঝে মাঝে অনেক নাস্তিক, অনেক ব্লগার আমার আপনার নবীর বিরুদ্ধাচারণ করে কথা বলে, রাসূলুল্লাহর বিপক্ষে কটূক্তি করে, এমন বেঈমান বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু নবী আমার একটা দিনের জন্য যারা কষ্ট দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেন নাই। নবী মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি উম্মতি বলে কিয়ামত পর্যন্ত কাঁদবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, যেদিন কবরের মুখ উন্মুক্ত করা হবে সেদিন নবী আমার কপালের বালু মুছবেন, মহাশরের ময়দানের জন্য দাঁড়াবেন। জবানে থাকবে ইয়া নাফসি নয়, জবানের ভিতরে থাকবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, ভক্তি রেখেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা আমার সময় অল্প, কোরআনুল কারীম থেকে সামান্যতম একটা সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহর অগণিত অসংখ্য মুখ মসৃণকৃত বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারক তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন তার গোলামকে কোরআনের আয়াতের এবং হাদিসের এই টুকরার পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর অনুগ্রহ পেতে যাই, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর কামিল মুমিনে পরিণত হতে চাই, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত আর ভালোবাসার দাবিদার এবং হকদার হতে চাই, তাহলে তাদেরকে আপনি জানায় দেন ফাত্তাবিউনি, নবী তাদেরকে বলে দেন তারা যেন এক নম্বরে আপনার ইত্তেবা অনুকরণ করে। নবী গো যা কিছু আপনি এনেছেন তাগুলো যেন মুখ বুঝে মেনে নাই। নবীর ইত্তেবা, নবীর অনুকরণ, অনুসরণ কেমনে করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমার ভিতরে জানায়া দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তোমরা মেনে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী তোমাদেরকে যেই কাজগুলো থেকে নিষেধ করতে বলে এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলেই তোমরা পরিপূর্ণ নবীর ইত্তেবা, অনুকরণ, অনুসরণ করতে পেরেছো। নবীর ইত্তেবা, নবীর অনুকরণ, নবীর অনুসরণ করবেন কেমনে? সাহাবায়ে কেরামগণ যেমনে করেছেন, ইয়ে কলিজার টুকরা বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কুরআনুল কারীমের ভিতরে সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো মেসাল হিসাবে আলোচনা করেছেন। সব থেকে বেশি মহব্বত আর বেশি ভালোবাসা একমাত্র নবীকে বেসেছিলেন সাহাবায়ে কেরাম। তাদের মতো নবীকে আজ পর্যন্ত কেউ ততটা ভালোবাসতে পারেন নাই। এক সাহাবার নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার জিহাদের ময়দানে গেলেন, সাহাবাদেরকে নিয়ে নবী জিহাদের নেতৃত্ব দিলেন। আমার পয়গম্বর জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন বেঈমানদের মোকাবেলায় দাঁড়ায় গেলেন, বেঈমানেরা রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, দেখেন সাহাবায়ে কেরামগণ কেমনে নবীর ইত্তেবা করেছেন, কেমনে নবীর অনুকরণ করলেন। সাহাবায়ে কেরামগণ কেমন করে আমার নবীকে ভালোবাসার বহির প্রকাশ ঘটায়া দিলেন।
সাহাবীর নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দিকে তীর নিক্ষেপ করেছে বেঈমান। হযরতে কাতাদার নজর হলো, কাতাদা দেখতে পেলেন, উনি মুহূর্তের ভিতরে দৌড় দিলেন, চুপ থাকতে পারলেন না, নবীর চেহারার সামনে দাঁড়ায় গেলেন। বেঈমানের তীরটা ততক্ষণে কাতাদার কাছে চলে এলো। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম চোখের ভিতরে তীরটা ঢুকে গেল। তীর ঢুকে যেতে দেরি, হযরতে কাতাদার বাম চোখ খুলে পড়তে এক মুহূর্তের জন্য দেরি হয় না। নারায়ে তাকবীর। আমি আপনি কি ততটা নবীকে ভালোবাসতে পারবো? কথা বলেন না কেন, পারবো? সাহাবায়ে কেরামগণ নিজের জান, নিজের মাল, নিজের বাড়িঘর সব কিছু ছেড়ে মক্কা মুআজ্জামা ত্যাগ করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে তারা মদিনায় গমন করেছেন। জান্নাতের সার্টিফিকেট এমনি আল্লাহ পাক তাদেরকে দেন নাই। খুশি হয় কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা, কথাগুলো কি বোঝা যায়? কলিজার টুকরা আমট্টবাসী নজর করেন, হযরতে কাতাদার বাম চোখ যখন খুলে গেল, নবী আমার কাতাদার চেহারার দিকে তাকায়া কান্দে। হযরতে কাতাদাকে ডাক দিয়া কয়, কাতাদা, আমি নবীরে ভালোবাসো, তাই বলে কি নিজের চোখটা আমন করে দিয়ে দিবা নাকি? হযরতে কাতাদা ডাক দিয়া কয়, নবী গো, আমার চক্ষু কেন, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ও গো নবীজি, বাম চোখটা কেন, ডান চোখ আপনার প্রেমে মাতোয়ারা হয়ে দিয়ে দিব। ও গো নবীজি, ডান চোখ শুধু নয়, আমি কাতাদার কলিজা যদি বুকটা ফেরে বেঈমানেরা কেটে বের করে নাই, তাও কলিজা দিতে রাজি। বিনিময়ে আমার নবীর পরিপূর্ণ অনুকরণ অনুসরণ করব, চুল পরিমাণ নবীর অনুকরণে পিছপা হব না। নবী আমার কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার কাতাদার বাম চোখ খুলে গেছে। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, সিরাতে মুস্তাফা খুলেন, সিরাতে মুস্তাফার ভিতরে এসেছে হযরতে কাতাদার চোখ একটা রোগে ঝুলে আছে। কি পরিমাণ করুণ অবস্থা! নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার কাতাদার চোখটা খুলে পড়েছে, আমার কাতাদার জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহ পাক জানায় দিলেন, নবী গো, পরিপূর্ণ আপনার ইত্তেবা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। আমি আল্লাহ আপনার সাহাবী কাতাদার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। আপনি হাতটা নামায় দেন, কাতাদাকে বলেন, কাতাদার চোখ চাই নাকি জান্নাত চাই? আগে কাতাদার ঈমানটা আপনি পরীক্ষা করে নেন ভালো করে। নবী আমার ডাক দিয়া কয়, ইয়ে কাতাদা, আমার আল্লাহ বলেছেন তুমি কি পরকালের জান্নাত চাও নাকি তোমার চোখটা চাও? তাড়াতাড়ি করে বলো বলো। হযরতে কাতাদা ডাক দিয়া কয়, নবী গো, আমার এক চোখ কেন, আমি কাতাদাকে জিহাদের ময়দানে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, চুল পরিমাণ আমি দুনিয়াবি চোখ চাইব না, দুনিয়াবি সম্পদের দরকার নাই, বিনিময়ে আল্লাহর জান্নাতে যাওয়ার চাই। নারায়ে তাকবীর। প্রিয় বাবারা আমার, নবী আমার এত বেশি রাজি আর খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন নবীর কানে কানে কই, ওগো নবীজি, হযরতে কাতাদা যেহেতু জান্নাত চাই, আর কাতাদাকে কষ্ট দিন না। আপনি শুধু একা কষ্ট পান না, আমার আল্লাহ পাক ও কাতাদার ব্যথায় ব্যথিত। আমার আল্লাহ পাক বলেছেন কাতাদার চোখটা ঠিক হয়ে যাবে। ওগো নবীজি, আপনি আপনার বরকতের হাতে, আপনি আপনার মুজিজার হাতে হযরতে কাতাদার চোখটা বিসমিল্লাহ বলে কাতাদার চোখের কাছে জোড়া লাগায়া দেন। আল্লাহ চাহেন তো কারিশমা এবার প্রকাশ পাবে, আপনার আরো একটা মুজিজার বহির প্রকাশ ঘটবে। নবী আমার বিসমিল্লাহ বললেন, হযরতে কাতাদার
চোখটা চোখের কাছে লাগায়া দিলেন। হযরতে কাতাদার চোখটা ভালো হয়ে গেল। হযরতে কাতাদা ডাক দিয়া কয়, জিহাদের ময়দান থেকে ফিরে আসার পরে অনেক বছর দুনিয়ার জমিনে জীবিত ছিলাম, কিন্তু আমার ডান চোখের তুলনায় খসে পড়া চোখ যেটি নবী বরকতের হাতে জোড়া লাগিয়েছিলেন জিহাদের ময়দানে, আমার নবীর পরিপূর্ণ ইত্তেবা করার বদৌলতে আমি আমার খুলে পড়া চোখ আমার বাম চোখ দিয়েই বেশি দেখতে পেতাম। এজন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর ১৫০০ বছর পূর্বে সোনার জামানে কয়, ও দুনিয়ার উম্মত শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানটা পিওরিটি হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ, যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, মোট কথায় দুনিয়ার সম্পদ আর তোমার পরিবার পরিজনের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসার দরকার। কলিজার টুকরা আক্কেলপুরবাসী বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? প্রিয় বাবারা আমার নবীর যদি পরিপূর্ণ ইত্তেবা করেন, ইত্তেবা করা আল্লাহ পাক লাজিম করলেন, বললেন ফাত্তাবিউনি। নবী জানায় দেন, আল্লাহর অনুগ্রহ ভালোবাসা পেতে হলে আমার নবীর পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। এজন্য নবীর পরিপূর্ণ আশিক হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নবীজি তাদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষগুলো যদি আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করতে পারে, তাহলে তাদের বেনিফিট কি, তাহলে তাদের ফায়দা কি, তাইলে তাদের লাভ কি? কেননা দুনিয়ার মানুষগুলো এত চালাক, যেই লাভটা চোখে দেখে এই লাভটা পেতে চায়, যেই লাভটা চোখে দেখে না এই লাভটা পেতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজ করলে টাকা পাওয়া যাবে, ব্যবসা করলে লাভ আসবে, এজন্য সেটাই করে। আল্লাহর গোলামি রাসূলের ইত্তেবা করলে পরকালে যে জান্নাত পাওয়া যাবে এটা চোখে দেখে না, এজন্য পরিপূর্ণভাবে কামেল মুমিন, কামেল ইমানদার হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? একজন ব্যবসায়ীকে মনে করেন কিয়ামতের ময়দানে নবী দৃষ্টান্ত দিলেন, জান্নাত দেওয়া হলো, জান্নাতে দেওয়ার আগে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন যে ব্যবসায়ী তুমি বলো তো তুমি কোনটা চাও, জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? রাসূলুল্লাহ সোনার জামানে বলেছেন, সৎ ব্যবসায়ী যদি হয়, সিদ্দিক, শহীদ এবং নবীদের কাতারে থাকবে, তারা আল্লাহর জান্নাতে শহীদ, সিদ্দিক এবং নবীগণদের সাথে জান্নাতে প্রবেশ করার অগ্রাধিকার পাবে। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ব্যবসায়ী লোককে যখন জিজ্ঞাসা করেছে, উনি এখন সারা জীবন দাড়ি পাল্লা দিয়ে ওজন করেছে, জিনিস দিয়েছে, যা কিনে এনেছিল তার থেকে 2-4 টাকা লাভ করে বিক্রি করেছে, আল্লাহর কাছে উনি বলতেছেন, আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম ওইভাবে জানি না, যে জায়গাতে দিলে আমার 2-4 পয়সা লাভ হবে এই জায়গাতে আপনি আমারে দেন। সরে বলেন মারহাবা। তার মানে বোঝা গেল জান্নাতে লোকটা যাবে, কিন্তু হিসাব নিকাশ যে আজীবন করেছে, এজন্য হিসাব নিকাশের বিষয়টাই আমার আল্লাহর কাছে সহজভাবে উপস্থাপনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা ভাইরা নজর করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার নবীর ইত্তেবা করবা, আমার নবীর পরিপূর্ণ অনুকরণ অনুসরণ করবা, তোমাদেরকে বেনিফিট দিব না, ফায়দা দিব না, এমনটি হতে পারে নাকি? যদি আমার নবীর পরিপূর্ণ ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক নিজেই ওই মানুষগুলোকে ভালোবাসবো। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, আল্লাহ পাক যদি ভালোবেসে কাউকে ইয়া ইবাদি বলে ডাকে যে আমার বান্দা, তাহলে এই বান্দার বলেন তো কোনো টেনশন আছে নাকি?
কথা কয় না, জোরে বলেন, চিন্তা আছে নাকি? কোরআনুল কারীমের ভিতরে এসেছে, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, দুনিয়ার যেই মানুষগুলোকে আমি আল্লাহ মহব্বত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, ওই মানুষগুলোকে আমার জান্নাতে ঢোকার জন্য অগ্রাধিকার দিব। শুধু দুনিয়ার সমান নয়, বাংলাদেশের সমান জান্নাত নয়, গোটা পৃথিবীর মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত, এক দুই পৃথিবী নয়, এক দুইটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সমান 10 দুনিয়া জান্নাত আমার ইমানদার বান্দার জন্য সাজায়া রাখব। আমার আল্লাহ কয়, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ইত্তেবা করো, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিপূর্ণ অনুকরণ অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ হলো ভালোবেসে আমি আমার বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেই। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দার যতগুলো গুনাহ ছিল, যতগুলো যুনুব ছিল, বান্দার জীবনের সকল যুনুবগুলোকে মাফ করে দিলাম। আমি আল্লাহ রাজি আর খুশি হয়া আমার বান্দার গুনাহগুলোকে ডিলিট করে দিলাম, মোচন করে দিলাম। কোরআনুল কারীম খোলেন, বান্দার জীবনের গুনাহগুলো যদি ক্ষমা হয়ে যায়, আমার আল্লাহ বান্দার গুনাহগুলোকে যদি ডিলিট করে দেন, মুছে দেন, আমার আল্লাহ গুনাহগারের আমল নামার ফাঁকা পাতাটা ফাঁকা রাখেন না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, গুনাহগুলো ইমানদারের ডিলিট করার পরে আমি আল্লাহ বান্দার আমল নামার ফাঁকা পাতাটা ফাঁকা রাখলাম না। আল্লাহ কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ পাক বলেন, যতগুলো গুনাহ বান্দার ছিল, বান্দার গুনাহগুলোকে ডিলিট করে দেওয়ার পরে সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার আমল নামার ফাঁকা পাতাটা পরিপূর্ণ নেকি দিয়ে আমি আল্লাহ রাজি খুশি হয়ে ভরপুর করে দিলাম। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আল্লাহ তোমার, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। কি আমল করলে আল্লাহ, কি আমল করলে আল্লাহ তোমাকে পাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ যেন আমট্ট গ্রামবাসীকে তার জান্নাতের জন্য মকবুল করেন, রাজি আর খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে নজর করেন, আমার পয়গম্বরকে জীবনের চাইতে ভালোবেসেছিলেন কারা? এমনি এমনিতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন না। নবীকে আমার সাহাবায়ে কেরামগণ এত বেশি ভালোবেসেছিলেন, একটু দৃষ্টান্ত উদাহরণ দিলেই আপনারা বুঝবেন এই ভালোবাসার পরিমাপটা কতখানি, এই ভালোবাসার বহির প্রকাশটা কতখানি। সাহাবীর নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বলা হয়, ওনার জীবনের এক রাতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর নবী কয় আমার আবু বকরের আমল এত বেশি দামি, এক রাতের আমলে আল্লাহ এত বেশি রাজি আর খুশি, এক রাতের আমল আবু বকরের নেকের পাল্লায় আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কেন ভারী হয়ে যাবে? কিছুক্ষণ পরে আপনারা ভালো করে বুঝবেন। নবী আমার মক্কা মুআজ্জামায় এত নির্যাতিত হলেন, এত বেশি নিষ্পেষিত হলেন, অপরাধ তার নাই,
অপরাধ ছিল একটাই, কোরআনুল কারীমের দাওয়াত দিল কেন? নবীকে এমন অফার দেওয়া হলো আবু তালিবের মাধ্যমে। আবু জাহেল ডাক দিয়া কয়, ই আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলো, যদি সুন্দরী নারী চাই নারী দিব, যদি দামি গাড়ি চাই দামি গাড়ি দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ভালো থাকার বিল্ডিং চাই বিল্ডিং বানায়া দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার নয় মক্কা মুআজ্জামার বাদশাহী চাইলে বাদশাহী তারে দিয়া দেব, কিন্তু মুহাম্মদকে কালেমার দাওয়াত থেকে বিরত থাকা লাগবে। আবু তালিব আবু জাহেলের কথা শোনার পরে মুহাম্মাদের কাছে ঘটনা যখন খুলে বললেন, নবীকে যখন বললেন, তোমাকে বেঈমানেরা আবু জাহাল এবং আবু লাহাব ওনারা বলেছেন নারী দিবা, সুন্দর গাড়ি পাওয়া, সুন্দর বাড়ি পাওয়া, কোরআন কারীমের দাওয়াত ছেড়ে দেওয়া লাগবে, কোরআনের কথা বলা যাবে না, এক আল্লাহর গোলামের দিকে ডাকা যাবে না। এ ভাতিজা বলো বলো, তুমি কি রাজি আর খুশি? আবু তালিব মনে করেছেন হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী বাড়ি আর গাড়ির লোভে পড়ে দিন ইসলামের কাজটা ছেড়ে দিবেন, কোরআনুল কারীমের দাওয়াত থেকে দূরে সরে আসবেন। না না, তা নয়। নবী আমার আবু তালিবের জবানের কথা শোনার পরে রাগ দিয়া কয়, এ কলিজার টুকরা চাচা, আপনি তো জানেন জন্মের পূর্বেই বাবাকে হারায় ফেলেছি, 6 বছর বয়স যখন মাকে হারায় ফেললাম। ওগো চাচা, 8 বছর বয়স যখন 2 বছর ছিলাম দাদার কাছে, 8 বছর বয়সে দাদাও দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে পরকালে চলে গেলেন, আলামে বরজকে চলে গেলেন। ওগো চাচা, 8 বছর থেকে নিয়ে আপনার কাছে লালিত পালিত হলাম। ওগো চাচা, আপনি তো আপনার ভাতিজারে চেনার কথা, এমন প্রস্তাব আপনি কেন দেন? ওগো চাচা শোনেন শোনেন, যারা কুপ্রস্তাব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিল তাদেরকে গিয়া জানায়া দেন, নারী বাড়ি আর গাড়ি কেন, মক্কা মুআজ্জামার চেয়ার কেন, মক্কা মুআজ্জামা কাবা ঘরের চাবি কেন, ডান হাতে যদি আসমানের চাঁদ আর বাম হাতে যদি আসমানের সূর্যটা বেঈমানেরা ধরিয়ে দিতে পারে, যদিও পারবে না, আল্লাহর কসম কেটে ওই কাবাকে সাক্ষ্য রেখে বলছি, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করব না। নারায়ে তাকবীর। চাচার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হওয়াটা প্রমাণিত। জোরে বলেন হয়েছে কি হয় নাই? কথা কয় না, জোরে বলেন হয়েছে কি হয় নাই? প্রিয় বাবারা আমার, নবীকে যখন আল্লাহর কোরআনের দাওয়াত থেকে আটকে রাখতে পারে না, ওরা এবার দারুন নাদওয়াতে বৈঠক করে কেমনে করে নবীকে মক্কা থেকে বিতাড়িত করা যায়। কেউ ডাক দিয়া কয় নবীকে হত্যা করে ফেলে দাও, কেউ বলে না দেশান্তরী করো, কেউ কয় না না অন্য দেশে যদি তারায়া দাও। মুহাম্মাদের চরিত্র এত ভালো, মানুষের সঙ্গে এত সাজায়া গুছায়া কথা বলতে পারে, তার চেহারা এত বেশি সুন্দর, মুহাম্মদ এত বেশি লাজুক ছেলে। মুহাম্মদ যদি অন্য দেশে যায় ওই দেশের মানুষগুলোকে বশ করে ফেলবে, আবার আমাদের দেশে ফিরে আসার পরে অ্যাটাক করবে। না না, বাহিরের দেশে দেওয়া যাবে না, মুহাম্মদকে মক্কা মুআজ্জামায় হত্যা করে ফেলে দাও। আবু জাহেল ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে, বিনিময়ে মুহাম্মাদের কাল্লাটা এনে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরকে হিজরতের 6 মাস পূর্বে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওগো নবীজি, বেঈমানেরা রাত গভীর গলে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, কোনো অপরাধ নাই, কোরআনুল কারীম মানেন কেন, কোরআনুল কারীমের দাওয়াত দেন কেন, এইটাই ছিল আপনার অপরাধ। ওগো নবীজি, আপনার মক্কা মুআজ্জামা নিজ মাতৃভূমি, আপনার দেশে আপনার মাতৃভূমিতে মক্কা মুআজ্জামা কাবার চত্বরে হয়তো থাকা সম্ভব হবে না, হিজরত করে হয়তো মদিনায় যাওয়া লাগতে পারে। ওগো নবীজি, কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ জানায়া দিলাম আপনার পরিপূর্ণ ইত্তেবা করার কথা। আপনি নবী দুনিয়ার মানুষগুলোকে যেই হেদায়েতের কথাগুলো দিবেন, মুখ বুঝে হেদায়েতগুলো মেনে নেওয়ার কথা,
আপনারে পূর্ণাঙ্গভাবে ইত্তেবা করেছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে একটু বলে রাখবেন, তারে সঙ্গী বানায় নেবেন। ওনারে সঙ্গী বানায় নিয়া আপনি মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় কিন্তু হিজরত করবেন। অবশ্যই আবু বকরকে সত্যবাদী আর আবু বকরকে আপনি সফল সফর সঙ্গী হিসাবে পাবেন। খুশি হয় এখন মারহাবা। আবু বকর যে কেমনে নবীর ইত্তেবা অনুসরণ করেছেন একটু পরেই আপনারা বুঝবেন। প্রিয় বাবারা আমার নজর করেন, নবীজি গভীর রাত্রিতে নিজ ঘরের ভিতরে শোয়া। মক্কা মুআজ্জামার পাশেই ছিল রাসূলুল্লাহর ঘর। আমার নবীজি গভীর রাত্রিতে নিজ কামরার ভিতরে ঘুমানো। আবু জাহেল এদিকে 100 লাল উটের লোভ দেখায়া বিভিন্ন গোত্রের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। বিভিন্ন গোত্রের যুবকেরা রাসূলুল্লাহর বাড়িকে ঘেরাও করলো। আল্লাহর পয়গম্বর বের হলেই তারে হত্যা করবে। গভীর ষড়যন্ত্র চলছে। তরবারি গুলো নিয়া, তীর ধনুক নিয়া, কেউ খোলা তরবারি নিয়া দাঁড়ায় গেছে নবীর বাড়িকে তারা ঘেরাও করে ফেলেছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, ইয়ে জিবরাইল, তাড়াতাড়ি করে নবীর ঘরের ভিতরে চলে যান। আমার পয়গম্বরকে ডাক দিয়া কোন, ওগো পয়গম্বর, আজ রাতে আর ঘরের ভিতরে থাকা যাবে না। বেঈমানেরা বাড়ি ঘেরাও করেছে, যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বের হয়ে যান। নবী আমার ঘরের ভিতরে হযরতে আলীকে নবীর চাদর মোড়া দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আলী, আগামীকাল সকালবেলা আমি যে পথে যাচ্ছি সে পথে চলে আসো। মদিনাতুল মুনাওয়ারায় তোমারে স্বাগতম। হযরতে আলীকে নবী যখন এমন আশ্বাস দিয়েছে মদিনা মুনাওয়ারায় আসো, এদিকে আলীর অন্তরটা বড় সতেজ আর আনন্দে ভরে গেছে। হযরতে আলী কয়, নবী যেহেতু বলেছেন মদিনায় যাওয়ার কথা, সুতরাং রাসূলুল্লাহর চাদর মোড়া দিয়ে শুয়ে থাকবো। বেঈমানেরা আমার পশম নড়াতে পারবে না। খুশি হয় এখন মারহাবা। জোরে বলেন ঠিক কিনা। প্রিয় বাবারা আমার, হযরতে আলী নবীর চাদর মোড়া দিয়া শুয়ে পড়লেন। বেঈমানেরা বাড়ি ঘেরাও করে আছে। কেমনে হযরতে আলী নবীর ইত্তেবা করলেন, কেমনে নবী যা বললেন তাই মুখ বুঝে সহ্য করলেন। ইমানটা কত তরতাজা দেখে। হযরতে আলী তরবারির ভয় করলেন না, ঘুমায়া গেলেন। এদিকে নবী আমার ঘরের দরজাটা যখন খুললেন, দরজা খোলার পরে নবী আমার দেখতে পেলেন 1-2 জন যুবক নয়, শত শত যুবকেরা নবীর বাড়িকে ঘেরাও করেছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওগো নবীজি, সূরাতুল ইয়াসিন পড়েন। এক মুঠো বালু হাতে নেন, বালুগুলো ইয়াসিন পড়ে ছিটায়া দিবেন। নবী আমার ছিটায়া দিতে দেরি, বেঈমান যুবক সকলের চোখে চোখে বালু পৌঁছে যেতে এক মুহূর্তের জন্য দেরি হয় না। নারায়ে তাকবীর। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো আল্লাহ তাআলা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি, নবীর রওজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা, প্রিয় ভাইরা, নবীর প্রকৃত অনুসরণ করতে পারবেন তো ইনশাল্লাহ? কথা কয় না, পারবেন তো ইনশাল্লাহ?
প্রকৃত আশেক নবীর হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? দেখবেন নবীর কিছু কিছু ভণ্ড আশেক, সুন্নি দাবিদার, এমন ভণ্ড আশেক আমাদের বাংলাদেশে, জোরে বলেন আছে না নাই? স্টেজে ওঠার পরে পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা সবই ঠিক আছে, কি যে জিকির করে, ইল বাবা, খাজা বাবা, গাজা বাবা, নিজেও বোঝে না, অপরেও বোঝে না। স্টেজের মুসল্লি যারা জিকিরের তালে তালে, জিকিরের ঠেলায় সকলে দাঁড়ায় গিয়া নাচে। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী আমার বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, উনি বলেন নবীর জবানে শুনেছি, মান ওয়াক্করা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদিমিল ইসলাম। আমার নবীর সুন্নতের পরিপন্থী হলো বিদাত করা। যেই ব্যক্তি কোনো বিদাতিকে ন্যূনতম সম্মান করলো, যেই ব্যক্তি সুন্নাহর ব্যঙ্গকারী, যেই ব্যক্তি নবীর সুন্নতের বিপরীতে ব্যঙ্গ করে কাজ করে, রাসূলুল্লাহ জিন্দেগিতে যা করে নাই এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় যারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন বিদাতিকে যারা সম্মান করবে, সম্মানের চেয়ার আগায়া দিয়ে যদি বলে তুমি বসো, আম্মা জান কই নবী বলেছেন ফাকাদ আনা আলা হাদিমিল ইসলাম, এই ব্যক্তিটাই ইসলাম তারে ধ্বংস করেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য নজর করেন সাহাবায়ে কেরামগণ আমার নবীকে নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের জীবনের চাইতে কেমন করে বেশি মহব্বত করেছেন। প্রমাণ নিয়ে যাবেন আজকে বাড়িতে। নবী আমার সূরাতুল ইয়াসিন পড়লেন, বালুগুলো ছিটা দিলেন, বেঈমানদের চোখে চোখে বালুগুলো চলে গেল। আমার আল্লাহ পাক বলেন, নবী গো আপনি চোখে চোখে বালু দেন নাই, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও গো নবীজি, দুনিয়ার জামিনে মক্কা মুআজ্জামায় আপনার বাড়ি ঘেরাও করতে এসেছিল যারা, আমি আল্লাহ লাঞ্ছিত করলাম তাদেরকে। এটা তো আমি আল্লাহর কারিশমা, আমি আল্লাহর ক্যারেক্টার। আপনি তো শুধু বালুগুলো ছিটায়া দিয়েছেন, কিন্তু বেঈমানের চোখে চোখে, চক্রান্তকারীদের চোখে চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহর ছিল। চিৎকার মেরে কোন মারহাবা। নবী আমার বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলা গেলেন আবু বকরের বাড়িতে, সিদ্দিক আকবরের দরজায়। নবী আমার গভীর রজনীতে একটা টুকা মারলেন, নবী দুইটা টুকা মারলেন না। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, নবী আমার একটা টুকা যখন মেরেছে, টুকা মারতে দেরি, সাথে সাথেই দরজা খুলে যেতে মুহূর্তের জন্য দেরি হলো না। নবী আমার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। গভীর রজনীতে ডাক দিয়া কয়, এ আবু বকর শোনো শোনো গো। গভীর রজনীতে দুনিয়াবাসীগুলো ঘুমন্ত অবস্থায়, রাত যত গভীর হয় মানুষের দরজাগুলো তত বেশি তালাবদ্ধ করা হয়। রাত গভীর হলে একমাত্র আমার আপনার আল্লাহর রহমতের দরজা খোলা। রাত গভীর হলে আল্লাহর রহমতের দরজা শুধু খোলা নয়, আল্লাহ পাক বলেন রাতকে 3 ভাগ করেছি। রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি। আমি আল্লাহ বারে বারে ঘোষণা করি, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবী, অভাব দূর হয় না, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ তারে উত্তম রিজিক দিয়া ধন্য করব। কে আছো দুনিয়ার জামিনে দুরারোগ্য আক্রান্ত, শেষ রাত্রিতে আমি আল্লাহর কাছে ওযু বানায়া 2 রাকাত নামাজ মুসল্লা বিছায়া পড়ে আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তির জন্য দোয়া চাও। আমি আল্লাহ চাইলে তোমারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিব। আমার আল্লাহ শেষ রাতে নেমে আসেন। নবী আমার ডাক দিয়া কয়, এ আবু বকর, একমাত্র রাত গভীরে আল্লাহর রহমতের দরজা খোলা। আমার আল্লাহ রহমতের দরজা শুধু খুলে দিলেন না, আমার আল্লাহ তার কুদরতের হাত দিয়ে গুনাহগারদেরকে আহ্বান করেন, অভাবীদেরকে ডাকতে থাকেন। কিন্তু তোমার
দরজায় একটা টোকা মারলাম, জবান দিয়ে রাখলাম না, টোকা মারতে দেরি, দরজা খুলে যেতে কেন দেরি হলো না? এ আবু বকর, হকিকতটা কি যদি একটু বলো, আমি নবী রাজি আর খুশি হয়ে যাব। আবু বকর নবীরে ডাক দিয়া কয়, ও গো নবীজি, এই হিজরতের রাতের জন্য দীর্ঘ 6 মাস ধরে অপেক্ষা করতেছি নবী গো। 6 মাস পূর্বে আপনি আমার কানে কানে বলেছিলেন, এ আবু বকর সজাগ থেকো, তুমি কোনবা দিন ছাড়তে হবে আপন জন্মভূমি। ও গো নবীজি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল, অর্ধ বছর হয়ে গেল, আজ পর্যন্ত সারাদিন ঘুরি আর দিনের বেলায় চিন্তা ফিকির করি কখন রাত আসবে আর কখন নবী আমার দরজায় এসে টোকা মেরে আমারে ডাক দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, আক্কেলপুরবাসীর পক্ষ থেকে, আমট্টপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। কলিজার টুকরা বাবা আমার প্রধান মেহমান চলে এসেছেন। উনি হলেন উস্তাজুল আসাতিজা, আমাদের উস্তাদেরও উস্তাদ। ওনাকে বসিয়ে রেখে কথা বলার মতো আমার সাহস নাই, তারপরেও 2-1 মিনিট বলেই শেষ করে দিব। আমার কলিজার টুকরা উস্তাদের উস্তাদ সাহেবকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবারা নজর করেন, আবু বকরের ইত্তেবা কেমন ছিল, আবু বকরের নবীর প্রতি কেমন মহব্বত ছিল শোনেন। নবী আবু বকরকে নিয়ে পথ চলছেন মদিনার। আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে, একবার ডানে যায়, একবার তো বামে। নবী আমার কয়, আবু বকর চারিদিকে কেন ঘোরো, ডানে কেন, বামে কেন, সামনে যাও কেন, পিছনে যাও কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, সামনে যখন চলি মনে হয় পিছন থেকে বেঈমানেরা আপনারই অ্যাটাক করবে, এজন্য আমি আবু বকর সহ্য করতে পারি না, পিছনে যাই। পিছনে যাবার পরে আমি আবু বকর মনে করি ডান দিক থেকে বেঈমানেরা বুঝি এলো, ডানে যাই, কলিজার তৃষ্ণা মেটে না, মনে হয় বামে থেকে অ্যাটাক করবে, তাই বামে যাই। ওগো নবীজি, আপনার এত বেশি মহব্বত করি আর ভালোবাসি, আমার জীবনটা চলে যাক, আমার কলিজা দিয়ে দেব, বুকটা বেঈমানের সামনে দিয়ে দেব, কল্লাটা দিয়ে দেব, চেহারাটা দিয়ে দেব, কিন্তু এক বিন্দু পরিমাণ আমার জীবনের বিনিময় হলেও আমার নবীকে চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে দিব না। নারায়ে তাকবীর। নবী আমার রাজি আর খুশি হয়ে গেলেন। নবী কয়, আবু বকর, তুমি যে আমার এত বেশি ভালোবাসো এটার প্রমাণ পূর্বেও পেয়েছি, তবে আজ তোমার ভালোবাসার বগির প্রকাশে আমি নবী নিজেই সব থেকে বেশি রাজি আর সন্তুষ্ট হয়ে গেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দুজনে যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, গুহার ছিদ্র আবু বকর নিজের জামা দিয়ে বন্ধ করেছেন, একটাতে উনি পা দিয়ে আছেন, ওইটা দিয়েই সাপ এসে আবু বকরের পায়ে বারবার দংশন করে। 2 মিনিটেই শেষ করো। হযরতে আবু বকর সাপের কামড় খাবার পরে পুরাপুরি শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়া নবীর কপাল মুবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে জাগ্রত হলেন, আবু বকরের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কয়, এ আবু বকর, বাড়ির কথা কি মনে করে কান্দো নাকি? বিবির কথা কি মনে পড়ে গেছে নাকি? এ আবু বকর, তোমার ঘরের কথা কি মনে পড়ে গেছে নাকি? আবু বকর ডাক দিয়া কয়, নবী না, ঘরের জন্য কান্দি না, বাড়ির জন্য কান্দি না। নবী আমার কয়, আবু বকর কেন কান্দো? আবু বকর কয়, গর্ত থেকে কি জানো পায়ে বারবার দংশন করে বিষে পুরাপুরি শরীর জর্জরিত হয়ে গেছে। নবী আমার কান্দি আর কয়, আবু বকর পাটা কেন সরাও নাই? আবু বকর কয়, নবী গো, দংশন করে করে যদি আমি আবু বকরকে নিহত করে শহীদ করে ফেলে, চুল পরিমাণ ওই গর্ত থেকে, গর্তের মধ্যে যা আছে বিষধর সাপ বের হয়ে আপনি নবীকে সবল মারতে দিব না, এজন্য পাটা দিয়াস। নবী আমার পাটা সরায়া দিলেন, নবী আমার থুতু লাগায়া দিলেন। আবু বকর সুস্থ হয়ে গেছে। চিৎকার মেরে কোন মারহাবা।
নবী আমার কয় আবু বকর তোমার আমলের প্রতি আমি নবী এত বেশি সন্তুষ্ট, আমি নবীকে এত পরিপূর্ণভাবে অনুকরণ তুমি করেছো, অনুসরণ তুমি করেছো আবু বকর, আল্লাহ পাক খুশি হয়ে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাজি খুশি হয়ে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মতো রাসূলুল্লাহকে মহব্বত করার দরকার। প্রিয় কলিজার টুকরা আক্কেলপুরবাসী বলেন আছে না? এজন্য আল্লাহ কয় ফাত্তাবিউনি, নবী বলে দেন তারা যেন আপনার পরিপূর্ণ ইত্তেবা করে। তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ভালোবাসবো, ভালোবেসে আমার বান্দার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক যেন আজকের মাহফিল থেকে আমাদের সকলকে নবীর প্রকৃত প্রেমিক, প্রকৃত আশেক হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। খুশি হয় এখন আল্লাহুম্মা আমিন। খুশি